নমস্কার বন্ধুরা, কেমন আছো? হাই, আমি সোমা। নিশ্চয়ই তোমরা জানো। তো আমি একটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে একটা রেসিপি বানিয়েছি। সেটা হচ্ছে তোমার ফ্রায়েড রাইস, পনির ফ্রায়েড রাইস বানিয়েছি, আর একটা চিলি পনির বানিয়েছিলাম। ঠিক আছে, তো আমি আমার মতন করে বানিয়েছি। তো আমি কীভাবে বানিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমি জলটা গরম করে নিয়েছি, তার মধ্যে একটুখানি নুন দিয়ে আর পনিরগুলোকে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, যাতে নুনটা ভালো করে পনিরগুলোর মধ্যে অ্যাবজর্ব করে যায়। ঠিক আছে, নুন দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে করে পর আমি গরম জল করে ভাতটাকে আগে বসিয়ে দিয়েছি, মানে যে চালটা রয়েছে বিরিয়ানির চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখার পর মানে ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে কিছুক্ষণ রাখার পর জলের মধ্যে ওটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কুচি কুচি করে আমি একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর একটু যে রসুন আছে সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি ফার্স্টে চিলি পনিরটা বানিয়েছি। তো পনিরের মধ্যে একটু যে রসুন আছে সেই রসুন, কাঁচা লঙ্কা একটু কুচি কুচি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম, তারপরে হচ্ছে টমেটো, সব কিছু আমি একটু ভালো করে দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে তারপরে ওর মধ্যে আমি পনিরগুলো যে ছিল, যেগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। তার সাথে একটু অ্যাড করেছি একটু 2-4টি কর্ন অ্যাড করেছি, মানে আমারটা খুব ভালো লাগে, তো আমি এটা দিয়েছিলাম ওর সাথে। দেওয়ার পর হালকা করে ওটা নেড়ে যাওয়ার পর আমি একটা বাটিতে সস বানিয়ে রেখেছিলাম, সেটা টমেটো সস, তারপরে হচ্ছে চিলি সস আর সয়া সস। ঠিক আছে, দিয়ে ওটা ভালো করে হালকা করে নেড়ে ছেড়ে ওইগুলোকে দিয়ে দিয়েছি। আদাটাকে সাথে দিয়ে ফুটিয়ে দেওয়ায় ওর মধ্যে একটুখানি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে তুমি চিলি ফ্লেক্স একটু অ্যাড করেছো একটু ঝাল খাওয়ার জন্য। ঠিক আছে, দেওয়ার পর একটু হালকা করে নামিয়ে চড়িয়ে ওটাকে একটা পাশে সাইড করে রেখে দিয়ে এবার আমি ফ্রায়েড রাইসটা বানাতে শুরু করেছি। ঠিক আছে, ফ্রায়েড রাইসের মধ্যে যে জলটা ছড়িয়ে নর্মালি সব কিছু একটু পনির, তবে একটু ক্যাপসিকাম এগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম। ভেজে তারপরে কড়ার মধ্যে সব চাল, পনির সব কিছু আমি দিয়ে দিচ্ছি। হালকা হালকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আমি নামিয়ে দিয়েছি। নামার পর এটা দেখো আমার রেসিপিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো আমি পাতে বেরিয়েও দিয়েছি। কেমন দেখতে লাগছে বলো? খেতে খেতে ফুটিয়ে দিয়েছি। চলো বাই, টাটা।